আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা হচ্ছে আমি বিছানাটা একটু গুছিয়ে রাখছি। সকালবেলা হচ্ছে সবারই একটু কমার বেশি অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। আর যেহেতু ছেলের স্কুল আছে তো একটু তাড়াহুড়ো করছিলাম। আর আজকে হচ্ছে আমরা অফ ক্যামেরায় নাস্তাটা সেরে নিয়েছি। আর নাস্তার কোনো ভিডিও আমি শেয়ার করলাম না। তো এদিকে হচ্ছে আমার বিছানাটা গুছানো শেষ। তো বিছানাটা গুছিয়ে রেখে এখন হচ্ছে আমার ছেলেকে স্কুলে যাওয়ার জন্য আমি রেডি করে দিলাম। তো এখন হচ্ছে ও বের হবে। ও হচ্ছে আজকে একটু ঘুম থেকে উঠতে চাচ্ছিল না, একটু অলসতা করছিল। তো আর কি একটু বুঝিয়ে বললাম যে বাবা মিস করা যাবে না, কিছুদিন পরে হচ্ছে তোমার স্কুলের এক্সাম শুরু হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আম্মু আদি টিচারদের জন্য একটু বেলের জুস করে নিয়ে নিল। সবসময় হচ্ছে আমের জুস বা বেলের শরবত ওর টিচারদের জন্য নিয়ে যায়। তো আজকে হচ্ছে ওর টিচারদের জন্য একটু শরবত করে নিয়ে গেল। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এপাশে হচ্ছে আমি এসে দেখি যে মাশাল্লাহ অনেকগুলো আম পড়ে আছে। গতকালকে বিকেল থেকে অনেক বাতাস হচ্ছিল, কিন্তু তেমন বৃষ্টিই ছিল না, ছিটাফোঁটা ছিল। আর এর পাশে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর করে আমগুলো পড়ে আছে। তো ভাবছি যেহেতু আমের জুস খাওয়া হয়েছে, আর এমনি তো হচ্ছে আমের জেলি তো বানাবো কিছুদিন পরেই। তো আজকে মনে হচ্ছে যে বেশ ভালোই গরম পড়েছে। আমার যাকে বললাম যে আজকে একটু আমের ভর্তা খাবো। তো আমি দেখি গাছতলায় যেয়ে, তো এসে মাশাল্লাহ দেখুন অনেকগুলো আম পেড়ে নিলাম, মানে আম কুড়িয়ে নিলাম, পড়েছিল আর কি। তো এখন হচ্ছে আমগুলো দিয়ে আজকে একটু ভর্তা করে খাবো। আর এদিকে হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। টমেটো, আলু আর বেগুন আর মাসকলাই ডালের যে বড়িটা আছে সেটা দিয়ে একটু রুই মাছটা রান্না করে নিলাম। আর এপাশে হচ্ছে করলা ভাজি। আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ লাউ পাতা দিয়ে একটু ঝোল করে নিচ্ছি। রান্না বাড়া শেষ করে এখানে হচ্ছে আমার যা একটু আমটা গ্রেট করে নিচ্ছে। ওই যে একটু আগে বললাম যে আমরা একটু আম ভর্তা খাবো। আর যেহেতু বাড়িতে গাছ ভর্তি আম গাছ, একটু ভর্তা না খেলে কি হয়। এখানে হচ্ছে পরিমাণ মতো চিনি, লবণ, আর কিছুদিন আগে যে আমার খালা শাশুড়ি এসেছে উনি আর কি একটু কাসন্ত নিয়ে এসেছিল। আর আমি হচ্ছে লেবু গাছ থেকে একটু লেবু পাতা নিয়ে এসেছি। একটু লেবু পাতাটা দিলে একটা গ্রান আসে। তো এই পাশে সব কিছু মিশিয়ে আর কি আমার যা ভর্তাটা করেছিল। আর ওই সময়টায় দুপুর দিকে ভালোই রোদ ছিল, কাজ টাজ করে আর কি হরান লাগছিল একটু। আর ভর্তাটা অনেক লোভনীয় হয়েছিল, ওই সময়টা খেতে অনেক ভালো লেগেছে। তো ভর্তা খাওয়ার পরে হচ্ছে আমি রুমের কাজে চলে আসলাম। এখানে হচ্ছে বাচ্চারা খেলে দিলে একেবারে খেলনা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, খেলনাগুলো আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর রুমগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো কাজ করতে করতে আমি এখানে আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব। তো প্রথমে বলছি, জীবনের ডায়েরি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, মাশাল্লাহ তোমার আজকের ভিডিওটি খুবই সুন্দর হয়েছে, দারুণ ছিল তোমার বৈশাখের আয়োজনটা। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটি কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। তো এই পাশে হচ্ছে আমি রুমটা ভালো করে মুছে নিলাম। তো এখন হচ্ছে আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব। হাফিজা মিম থেকে আপু লিখেছেন, আপনার ভিডিও অসাধারণ, যতই দেখি ততই ভালো লাগে, আমি আপনার ভিডিওর অপেক্ষায় থাকি আপু। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। আর আপু হচ্ছে শুরু থেকে আমার ভিডিওগুলো দেখে, খুবই সুন্দর করে মন দিয়ে ভিডিওগুলো দেখে। সব সময় অনেক সুন্দর করে কমেন্টগুলো করে। অসংখ্য ধন্যবাদ আপু সবসময় আমার পাশে থাকার জন্য। তো এদিকে হচ্ছে আমি আদা রসুনটা ঢেলে নিলাম, গতকালকে আনা হয়েছিল। আর আদা রসুন বাটা প্রায় শেষ হয়ে গেছে। তো এখন একটু ঢেলে নিয়েছি, একটু ব্লেন্ড করতে হবে। তো এখানে হচ্ছে আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব। মম সাদিয়াস লাইফস্টাইল থেকে আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপুমনি তোমার ভিডিও খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর আয়োজন, অনেক সুন্দর করে পাটিসাপটা পিঠা বানিয়ে নিলে। তোমার শাশুড়ি মা ইলিশ মাছ ভেজে নিচ্ছে, তুমিও অনেক সুন্দর করে নাড়ু বানিয়ে নিলে, সাথে পেঁয়াজও। সব মিলে খুবই ভালো লাগলো আপু, তোমার শাড়িটা খুবই সুন্দর। মাশাল্লাহ তোমাদের পরিবারটা খুবই সুখী একটা পরিবার, সব সময় এভাবে থাকো, অনেক দোয়া করি আপু তোমার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।
আর সব সময় হচ্ছে তুমি আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর করে কমেন্টগুলো করো, অনেক ভালোবাসা নিও আপু। তুমি আমার খুবই প্রিয় একটা আপু, সবাই আমার অনেক প্রিয় একটা আপু, সবাই অনেক সুন্দর করে আমাকে সাপোর্ট করে ভিডিওগুলো দেখে। আর এপাশে হচ্ছে আমি একটু বাচ্চাদের জন্য ফালুদা বানাবো। তো এদিকে হচ্ছে আমি দুধটা একটু জাল করে নিয়ে ফালুদা মিক্সের যেই যা যা আছে সেগুলো একটু ভালো করে জাল করে নিচ্ছি। আর এটা হচ্ছে সন্ধ্যার একটি ভিডিও, সন্ধ্যার দিকে আর কি আমি ওদেরকে একটু বিকেলের নাস্তা হিসেবে ফালুদা দিচ্ছি। আর যে পরিমাণে গরমটা পড়েছে, একটু ঠান্ডা খাবারটা খেলে সবার জন্যই ভালো হবে। আর ফালুদাটা হচ্ছে বাচ্চারা অনেক পছন্দ করে, ওরা এমনিতেও ফলটা খায়, আর ফালুদা বানালে আরও বেশি খুশি হয়। তো এ পাশে হচ্ছে আমি অফ ক্যামেরা একটু জেলিটা রেডি করে নিয়েছিলাম। তো মাশাল্লাহ জেলিটা খুব সুন্দর করে সেট হয়েছে। এখন হচ্ছে আমি যে ফলগুলো ছিল আমাদের পরিমাণ মতো ফলগুলো নিয়েছি, আর জেলিগুলো একটু সাইজ করে কেটে নিচ্ছি। তো ভিডিওর এ পর্যন্ত এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফালুদাটা যখন বানালাম, ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, এত লোভনীয় হয়েছিল, সবাই খেয়ে মাসাল্লাহ অনেক মজা পেয়েছে, আর বাচ্চারা তো আরও বেশি খুশি হয়েছে। এখন হচ্ছে আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব। ফরিদা খাতুন থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। মাশাল্লাহ তোমার বৈশাখের আয়োজনটা দারুণ ছিল আপু, অসংখ্য ধন্যবাদ আপু এভাবে আমার পাশে থাকার জন্য। তো সবার সুস্থতা কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।